Hello student, welcome to my channel Basic Science 9321। পরীক্ষাটা আমাদের কেমন হচ্ছে সবার? দেখো, যে কটা পরীক্ষার মধ্যে হয়ে গেছে সবারই খুবই ভালো হয়েছে আশা করব। কেমিস্ট্রি পরীক্ষা সামনে, তো আমরা আগের যে কটা কোশ্চেন পেপার সলভ করেছি, এবিটিএ, ডব্লিউবিটিএ, কাউন্সিলের একটা পেপার বা পর্ষদ নমুনা প্রশ্ন, আর রায় মার্টিনের কোশ্চেন পেপার যেটা আছে সেটা আমরা আলোচনা করেছি। আজকে দেখো এই ভিডিওর মাধ্যমে আমরা রায় মার্টিনের কোশ্চেন পেপারের যে কাউন্সিল পেপারের দুটো সেট, সেট 2 আর সেট 3 এর অর্গানিক পার্টটা আমরা আলোচনা করব। আর তোমাদের পরীক্ষার এই মাঝে 2-3 দিন গ্যাপ, এর মাঝেই আমরা সেট 2 আর সেট 3 পেপারটা আমরা পুরোপুরি আপলোড করে দেব। পড়ার সময় বাঁচিয়ে ধরো একটু সময় তোমরা দেখো, এখানে অল্প কিছুই আননোন কোশ্চেন আছে, তো আগে পড়াটাকে গুরুত্ব দাও। এখানে অল্প কিছু আননোন কোশ্চেন আছে, তো সেগুলো একটু দেখে নিও। আর কিন্তু পড়ো, সময় একবারে নষ্ট না করে কিন্তু পড়ো। আর এটা শুধু ভিডিওটা আপলোড করার কারণ যে তোমাদের আমি বলেছিলাম সেট 2 আর সেট 3টা করিয়ে দেবো পরীক্ষার আগে, সেই জন্যই। নাহলে এখন ভিডিও দেওয়ার সত্যিকারে কি তোমাদের পরীক্ষা যেতে একবারেই দোরগোড়ায়, তো আমার খুব একটা ইচ্ছে ছিল না। আগে সময় পাইনি বলেই এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো পুজো গেল, সবাইকে পুজো গেল, ওই সময় খুব ব্যস্ত ছিলাম। সেই সময় ভিডিও আপলোড, তোমাদের পরীক্ষাও শুরু হয়ে গেল, তো সময় করে উঠতে পারিনি। যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অর্গানিকের সেকশনটা আলোচনা করব। দেখো, সেট 2 এর যে অর্গানিক পার্ট, কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট যে দুটো কোশ্চেন আছে সেটা এরকম: হ্যালোমিথেনগুলির মধ্যে সাধারণ উষ্ণতায় কোনটি তরল? এই তরলকে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম সহযোগে গরম করলে কি ঘটে? তাহলে হ্যালোমিথেনগুলো আমরা অ্যান্সারটা লিখছি এখানে। হ্যালোমিথেনগুলো দেখো, CH3F, CH3Cl, CH3Br, এগুলো সবই গ্যাসীয়। CH3I, এটা হচ্ছে সাধারণ উষ্ণতায় এটা কি বলছে বলো তরল। তাহলে হ্যালোমিথেনগুলোর মধ্যে কোনটি সাধারণ উষ্ণতায় তরল? বলছে দেখো, CH3 বা মিথাইল আয়োডাইড হচ্ছে, মিথাইল আয়োডাইড হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল। ওকে, এবার বলছে দেখো, এই তরলকে শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম সহযোগী উত্তপ্ত করলে কি ঘটে? CH3I প্লাস ম্যাগনেসিয়াম, এর তো এখানে ইথার, তো এখানে লিখছি আবার ইথারের সংকেতটাও লিখতে পারি CH3CH2O, এটাও দিতে পারি। তাই আমি লিখবো CH3MgI হবে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। দেখি তৈরি হয় বলো, বিজ্ঞান বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ওকে, এবার দেখো পরের কোশ্চেনে দিয়েছে, দেখো এটা বোঝা গেল যে হ্যালোমিথেনগুলোর মধ্যে সাধারণ উষ্ণতায় কোনটি তরল, সেটা হলো মিথাইল আয়োডাইড। তাকে ম্যাগনেসিয়াম সহযোগে উত্তপ্ত করলে আমরা কি পাবো? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড পাবো। পরের কোশ্চেন দিয়েছে দেখো যে মিশ্র অ্যাসিড সহযোগে ক্লোরোবেনজিনের মনোনাইট্রেশন করলে কি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়?
আমরা জানি, দেখো ক্লোরোবেঞ্জিনের রেজোন্যান্স গঠন আমরা জানি, তাহলে এটা ক্লোরোবেঞ্জিন এর রেজোন্যান্স গঠনের জন্য এটা 1 2 3 4 5 6 2 4 6 পজিশনে কিছুটা নেগেটিভ চার্জ আসে বা ইলেকট্রন পপুলেশন কিছুটা বেড়ে যায়। কার জন্য বলো? প্লাস আর প্রভাবের জন্য হয়। ওকে, তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যদি ক্লোরোবেঞ্জিনের বন্ড নাইট্রেশন করি তাহলে 2 4 স্থানে 2 বা 4 স্থানে কি হবে বলো? নাইট্রো গ্রুপ এসে উপস্থিত হবে বা নাইট্রো গ্রুপ যুক্ত হবে। তাহলে এখানে ক্লোরোবেঞ্জিন এটা মিক্সড অ্যাসিড দেব, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড, আর টেম্পারেচার বিলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা রাখি তাহলে আমরা দেখবো এখানে দুটো প্রোডাক্ট পাচ্ছি। একটা এটা হচ্ছে 2 নাইট্রোক্লোরোবেঞ্জিন প্লাস এটা হচ্ছে 4 নাইট্রোক্লোরোবেঞ্জিন। এই ব্যাপারটা হবে, বা আমরা লিখতে পারি 2 ক্লোরো নাইট্রোবেঞ্জিন আর 4 ক্লোরো নাইট্রোবেঞ্জিন আমরা পাচ্ছি মুখ্য বিক্রিয়াতে পদার্থ হিসেবে। এর মধ্যে এটা কি হয় বলো? এটা হবে মেজর, এটা হবে মাইনর প্রোডাক্ট। ওকে, এবার বলছি দেখো কেন দুটো উৎপন্ন হয়, কারণ ক্লোরোবেঞ্জিনের উপস্থিত সিএল পরমাণু বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোন্যান্সে আসে। রেজোন্যান্স গঠনের কারণে 2 4 আর 6 স্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এই জন্য ক্লোরোবেঞ্জিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় ঘটে বলো? 2 4 পজিশনে ঘটে থাকে। এই জন্য আমরা সাধারণত মুখ্য বিক্রিয়াত পদার্থ হিসেবে আমরা কি পাই? যে 4 নাইট্রোক্লোরোবেঞ্জিন বা 2 নাইট্রোক্লোরোবেঞ্জিন পেয়ে থাকি। ওকে, আমরা পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসি। দেখো পরের কোশ্চেন দিয়েছে 2 এর এ বি সি কে শনাক্ত করো বলে দিয়েছে। দেখো ফার্স্ট তাহলে কি হবে? এটা আমাদের সব জানা, এটা হচ্ছে কিউমিন। কিউমিনকে এয়ার দিলে কি হবে বলো? কিউমিন হাইড্রোপার অক্সাইড, এটা CH3, এটা CH3 একে লঘু H2SO উপর দিলে আমরা কি পাবো? একটা পাবো ফেনল, একটা পাবো অ্যাসিটোন। ওকে, এর মেকানিজম একটা শর্ট ভিডিওর মাধ্যমে করা আছে, দেখুন। তো এটা এ হলো কিউমিন হাইড্রোপার অক্সাইড, আর বি হলো ফেনল, সি হলো অ্যাসিটোন। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। অথবা কোশ্চেনটা দিয়েছে দেখো যে এ একটা জৈব যৌগ যার সংকেত বলা আছে। তাহলে জৈব যৌগ এ সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বি যৌগ উৎপন্ন করে ও হাইড্রোজেন উৎপন্ন করে। I2 ও NH এর সঙ্গে বিক্রিয়ায় এ একটি হলুদ রঙের যৌগ উৎপন্ন করে। তাহলে এ এটা সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বি তৈরি করছে আর হাইড্রোজেন তৈরি করছে। আর বলছে দেখো এই যৌগ NaOH আর I2 এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের যৌগ উৎপন্ন করে। ওকে, এবার বলছে দেখো এর সঙ্গে গাঢ় H2SO4 আর এখানে 413K দিলে এটা কি আসছে?
আমরা ডি যৌগ পাই, যার সংকেত বলছে C4H10O। এবার বলছে দেখো ডি কে যদি আমরা গাঢ় HI সহযোগী উত্তপ্ত করি তাহলে কি পাবো আমরা? ডি যৌগকে HI সহযোগী উত্তপ্ত করলে আমরা ই পাই। এবার বলতে দেখো ই প্লাস এখানে বি, আমরা কি পাচ্ছি? ই আর বি কে গাঢ় উত্তপ্ত করলে ই ও বি কে উত্তপ্ত করলে ডি পাওয়া যায়। পুরো রাসায়নিক ক্রিয়া তোমাকে লিখতে বলেছে আর প্রত্যেকটা ক্ষেত্রে সমীকরণ উল্লেখ করতে বলেছে। দেখো আমরা এটা এইভাবে ভাববো যে C2H6O এর থেকে আমরা দুটো জিনিস পেতে পারি, যে CnH2nO H2n+2O এই সংকেত যুক্ত আমরা দুটো যৌগ আমরা পেতে পারি। একটা হতে পারে অ্যালকোহল, আরেকটা হতে পারে ইথার। আমরা জানি অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যালকক্সাইড প্লাস H2 দেয়, কিন্তু ইথার সোডিয়ামের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। তাহলে আমরা ধরে নিতে পারি A ছিল CH3CH2OH, এখানে সোডিয়াম দিয়ে উত্তপ্ত করেছি, সোডিয়াম অ্যালকক্সাইড বা ইথক্সাইড তৈরি হচ্ছে, সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে। যদি আমরা 2 মোল নিই, এটা 2 নিই, তাহলে এটা আমরা লক্ষ্য করবো। বলছি দেখো অ্যালকোহল যদি এই গ্রুপটা থাকে তবে সেটা কি হবে বলো? আয়রন ভাবে সারা দেবে, প্লাস NaOH প্লাস I2, এখান থেকে আমরা পাচ্ছি H ডাবল বন্ড O মাইনাস Na প্লাস প্লাস CHI3। ওকে, এটা হলো C। এবার বলছে দেখো A কি, মানে CH3CH2OH, এটাকে আমরা গাঢ় H2SO4 দিয়েছি, আর 413 বা 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা পরিচিত। এখানে আমরা কি পাবো বলো? ডাইইথাইল ইথার পাবো। ওকে, এটা আমরা পেয়ে গেলাম ডি। এবার বলছে দেখো ডি কে যদি আমরা HI দিই, তাহলে একটা ইথারকে যদি আমরা HI দিই, তাহলে CH3CH2O CH2CH3 এটা HI। তাহলে আমরা জানি এখানে সিমেট্রিক্যাল যদি থাকে তাহলে 2 মলিকিউল পাবো, প্লাস ওয়াটার হবে, এটা আমরা পেলাম ই। এবার বলেছে ই আর বি যদি রিঅ্যাক্ট করে তাহলে কি পাবো বলো? ইলিয়াম সঙ্গে ইথার সিনথেসিস হবে CH3CH2O মাইনাস Na প্লাস, এটা হচ্ছে বি, প্লাস CH3CH2I, এটা হচ্ছে ই। এখানে দেখো SN2 রিঅ্যাকশন হবে, SN2 তাহলে CH3CH2O CH2CH3,
এটা পাবো, এটা আমরা কি বলছি বলো, ডি পাবো। ওকে, তাহলে এভাবে আমরা এবিসিডি কে আমরা শনাক্ত করলাম এবং প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া আমরা এখানে উল্লেখ করলাম। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 2 এর এইচ। একটি পরীক্ষা নলে কয়েক ml অ্যালকোহল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা বেঞ্জোনাইট্রাইল এবং একটি ছোট পরিষ্কার ধাতব সোডিয়ামের টুকরো যোগ করা হলো। ধাতব সোডিয়ামকে দ্রবীভূত হতে দেওয়া হলো এবং এরপরে 1 থেকে 2 ফোঁটা ক্লোরোফর্ম যোগ করা হলো এবং মিশ্রণটিকে উত্তপ্ত করে ফোটানো হলো। কি কি বিক্রিয়া ঘটে তোমার পর্যবেক্ষণ সহ বিক্রিয়াগুলি সমীকরণ সহ লেখো। দেখো বেঞ্জোনাইট্রাইল আমরা নিচ্ছি, মানে সায়ানো বেঞ্জিন। একে আমরা সোডিয়াম অ্যালকোহল দিয়েছি, সোডিয়াম আর ইথানল। এটা রিডাকশন হবে, তাহলে কি হবে বলো, CH2NH এটা পাবো। ওকে, এবার বলতে দেখো একে ক্লোরোফর্ম সহযোগে উত্তপ্ত করলে বিক্রিয়া মাধ্যমে আগে থেকেই কি আছে বলে, সোডিয়াম আছে বা NaOH আছে, তো সেখানে আমরা ক্লোরোফর্ম সহযোগে উত্তপ্ত করলে এটা পাবো CH2NC। ওকে, তাহলে এই হচ্ছে বিক্রিয়াগুলোর পদার্থগুলো পেলাম আমরা। আর যেহেতু এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা কার্বন অ্যামিন বিক্রিয়া সারা দেবে। এবার বলতে দেখো পরের কোশ্চেন আমরা আসছি, এটা মুছে নিই। যে ওলিয়ামকে অ্যানিলিনকে ওলিয়াম সহযোগে উত্তপ্ত করলে কি ঘটে সেটা লিখতে বলেছে। দেখো ওলিয়াম মানে এখানে আমরা গাঢ় সালফ্রিক অ্যাসিডকে বা ধূমায়মান সালফ্রিক অ্যাসিড বুঝি, তো NH2 এটা দেখছি আমরা গাঢ় বা ধূমায়মান H2SO4 আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা জানবো এরকম NH3 অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে NH3 প্লাস HSO4 মাইনাস। এটা যদি রিঅ্যারেঞ্জ 1 মলিকুল অফ ওয়াটার লস হয় তাহলে এটা দেখো এটা আমরা পাচ্ছি NH2 SO3H বা এটা দেখছি আমরা NH2 SO3H বা এর আগে একটা স্টেপ লিখতে পারো যে এখানে 1 মলিকুল অফ ওয়াটার লস হওয়ার পর এটা রিঅ্যারেঞ্জ হয় এভাবে, তারপর এটা ইন্ট্রামলিকুলার অ্যাসিড বেস রিঅ্যাকশন হলে এটা NH3 প্লাস আর SO3 মাইনাস এটা হবে। এটাকে আমরা বলছি বেনজিন বা সালফানিলিক অ্যাসিড। সেটা ইন্ট্রামলিকুলার অ্যাসিড বেস রিঅ্যাকশন হওয়ার পর এরকম জুইটার আয়ন হিসেবে থাকে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে অ্যানিলিনকে ধূমায়মান H2SO4 আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখলাম। যে প্রথমে এটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হচ্ছে, তারপরে এটা দেখো রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর আমরা জুইটার আয়ন স্ট্রাকচারটা আমরা পাচ্ছি। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। মাঝে একটা স্টেপ লিখতে পারো এখানে, এটা ওয়াটার মলিকুল লস হওয়ার পর একটা স্টেপ লিখতে পারো যে NH SO3H এটা লিখতে পারো। ওকে,
NH SO3H এই স্টেপটা লিখতে পারো, তারপরে রিঅ্যারেঞ্জ হওয়ার পর এটা হবে। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা দিয়েছি গ্লুকোজকে কিভাবে গ্লুকোজ সাজনে পরিবর্তিত করা হয়, একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে, দেখো পেপটাইড বন্ধন কি, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমরা সেকেন্ড কোশ্চেনটাকে আলোচনা করে নিই। তাহলে পেপটাইড বন্ধন কি? একই বা ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের দুটি অণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন একটির COOH গ্রুপের সঙ্গে অপরটির NH2 গ্রুপের বিক্রিয়ায় যে C ডাবল বন্ড ও বন্ড NH বন্ড বন্ধন সৃষ্টির মাধ্যমে একটি নতুন যৌগ গঠিত হয় এবং সেই সঙ্গে এক অণু জল নির্গত হয়। এইভাবে সৃষ্ট C ডাবল বন্ড ও বন্ড NH বন্ড বন্ধনটিকে আমরা পেপটাইড বন্ড বলি। আমরা দেখতে পাই, দেখো এখানে NH2 বন্ড C ডাবল বন্ড ও OH প্লাস H বন্ড NH বন্ড C ডাবল বন্ড ও বন্ড OH। এখানে দেখো এক অণু জল এখান থেকে নির্গত হয়ে আমরা কি পাচ্ছি বলো, এটা NH2 বন্ড C ডাবল বন্ড ও বন্ড NH বন্ড C ডাবল বন্ড ও OH। তাহলে এই বন্ডটাকে আমরা কি বলছি, এই বন্ডটাকে আমরা কি বলছি বলো, পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। ওকে, লাস্ট ওয়ার্ড। আর যদি পলিপেপটাইড লিখতে হয় তাহলে আমরা এই ব্যাপারটা সেম লিখব। এখানে লিখব NH বন্ড C ডাবল বন্ড ও বন্ড NH বন্ড C ডাবল বন্ড বন্ড, এটা আমরা হোল N লিখব। যদি ধরো দুটো একই রকমের হয় এখানে H লিখব, এটা H CH3 লিখব, এটা কি হবে বলো, গ্লাই অ্যালা পলিপেপটাইড। এখানে যদি আমরা H লিখি, এটা HCH3 লিখি, এটা গ্লাইসিন, এটা অ্যালানিন, তাহলে গ্লাই অ্যালা পলিপেপটাইড হবে। কিন্তু দেখো গ্লুকোজকে কিভাবে গ্লুকোজ সাজনে পরিবর্তিত করবে, তাহলে আমরা এটা লিখছি এভাবে। তাহলে গ্লুকোজের স্ট্রাকচার আমরা আছি C ডাবল বন্ড ও H, এটা CH2OH, এটা দেখো OH H, এটা OH H OH H, এটা OH H। এখানে দেখো H2N বন্ড NH বন্ড C6H5 লিখবো 3:1 রেশিওতে, মানে এখানে ফিনাইল হাইড্রোজেনটা আমরা 3 মোল নেব, গ্লুকোজ 1 মোল, এটা আমরা পাবো C ডাবল বন্ড N NH বন্ড C6H5, এটা H বন্ড একই রকম ভাবে এটাও লিখবো C6H5, আর বাকি কার্বনগুলো যেমন ছিল তেমন, OH H OH H H OH, এটা হবে গ্লুকো ওসাজন। হ্যাঁ, এটা হবে গ্লুকো ওসাজন। আমরা আবার 5 নম্বরের বড় কোশ্চেনগুলোতে চলে যাই। 3 নম্বরে যে কোশ্চেনগুলো ছিল সবগুলো হয়ে গেল, সেট 2 এর 5 নম্বরের কোশ্চেনগুলোতে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে A থেকে Z পর্যন্ত শনাক্ত করো। ফার্স্ট দেখো এখানে কি হবে, এটা PCl5 দিতে পারো আর SOCl2 দিতে পারো। ওকে, তাহলে দেখো এটা অ্যামাইড ফর্মেশন হবে,
আর এটা সি পাবো আমরা বেনজোনাইট্রাইল, এটা হলো বি। আর PCl5 বাইসোসিএল হলো এ হলো। এখন এটাতে আমরা জানি এটা অনেকবারই করা হয়েছে, এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড CH3 C ডাবল বন্ড O C ডাবল বন্ড CH3 প্লাস CH3 C ডাবল O N। তাহলে এটা আমরা পাচ্ছি সিনামিক অ্যাসিড পাচ্ছি। এবার বলছে দেখো এটা ইতে আমরা কি লিখবো এখানে এক্সএস Cl2। ওকে, তাহলে আমরা কি পাবো ক্লোরাল পাবো। ওটা দেখো এখানে কি দিয়েছি, আমাদের দুটো ক্লোরিন এসছে, এখানে PCl5 আমরা ইউজ করবো, তাহলে কার্বনের জায়গায় কি আছে দুটো ক্লোরিন চলে আসবে। পরেরগুলো লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেনগুলো দিচ্ছি এরকম রাখো, এটা আমাদের চেনা যে এটা জিটা হবে এটা H বন্ড C ডাবল বন্ড O C ডাবল বন্ড O গ্লাইঅক্সাল পাবো। এটা ক্রস ক্যানিজার হবে, এই গ্রুপটা কি হয় বলো অক্সিডাইজ হবে, আর এটা এই কম্পাউন্ডটা অক্সিডাইজ হবে, এটা রিডিউস হবে। তাহলে এইচটা আমরা পাবো এটা HC ডাবল O মাইনাস Na প্লাস প্লাস এটা বেনজিন রিং, এটা CH2OH। এটা দেখো এটা কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছে, আর তার সঙ্গে একটা অ্যালকোহল আছে, তার এখানে এস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে, তাহলে যেটা কি পাবো বলো CH3O CH2 CH3 ইথাইল অ্যাসিডেট পাবো। ওকে, তাহলে এখানে 3-এর যে কোশ্চেনগুলো ছিল এ থেকে ই পর্যন্ত শনাক্ত করা সবগুলো আমরা করলাম, বাকি অথবা কোশ্চেনগুলো আমরা দেখে নিই। দেখো পরের কোশ্চেন দিয়েছে নিচের যৌগ যুগলগুলির পার্থক্য নির্দেশ করার জন্য রাসায়নিক পরীক্ষা বিবৃত করো। তাহলে এখানে বেনজোইক অ্যাসিড দিয়েছে C6H5COOH, আর একটা হচ্ছে ইথাইল বেনজয়েড দিয়েছে, তাহলে C6H5COO CH2CH3। দেখো দুটোতেই আমরা ইউজ করব সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এটাতে কার্বন ডাইঅক্সাইড এফারভেসেন্স পাবো। বেনজোইক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইডের এফারভেসেন্স পাওয়া যাবে, এখানে কার্বন ডাইঅক্সাইডের এফারভেসেন্স পাওয়া যাবে না, বা কার্বন ডাইঅক্সাইডের অক্সাইডের বুদবুদ পাওয়া যায় না। এখানে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ পাওয়া যায়, তাহলে এখানে লিখবো আমরা C6H5COOH প্লাস NaHCO3, অ্যারো দিয়ে লিখবো C6H5COONA প্লাস CO2 প্লাস ওয়াটার। ঠিক আছে, তাহলে এখানে বলছে দেখো পরেরটা দিয়েছে যে বেনজালডিহাইড ও অ্যাসিটোফেনল, বেনজালডিহাইড ও অ্যাসিটোফেনলের মধ্যে পার্থক্য। এখানে দেখো বেনজালডিহাইড আমরা লিখবো C6H5CHO, আর অ্যাসিটোফেনল লিখবো C6H5C ডাবল বন্ড ও CH3। এখানে আয়োডোফর্ম দেবো, আয়োডোফর্ম টেস্ট NaOH প্লাস I2, এখানে কোনো হলুদ বর্ণের পদক্ষেপ তৈরি হয় না, এখানে হলুদ বর্ণের
আয়োডোফর্ম উৎপন্ন হয়। ওকে, রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করব। প্লাস NaOH প্লাস I2, এটার জায়গায় কি লিখে দেবো, ONA লিখে দেবো, C6H5 C ডাবল বন্ড O মাইনাস Na প্লাস প্লাস CH3। বুঝতে পারলাম? কয়টা বলতে কিভাবে পরিবর্তিত করবে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড টু অ্যাসিটোন। এবার এই টাইপের কোশ্চেন তোমাদের দিতে পারি এবার। হ্যাঁ, খেয়াল রেখো, অ্যাসিটিক অ্যাসিড টু অ্যাসিটোন, দেখো অ্যান্সার সেকেন্ডটার বলছে CH3 C ডাবল বন্ড OH, এটাকে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা কি পাবো বলো, ক্যালসিয়াম অ্যাসিটেট পাবো। একে আমরা শুষ্ক উপাদান করবো, এটা হবে CH3 C ডাবল বন্ড CH3 প্লাস CaCO3। ওকে, পরে দেখো অ্যাসিটোন থেকে এটা বলেছে CH3 C ডাবল বন্ড CH3, এটা MgHg H3 এর উপর লিখতে পারো বা MgHg, এটা হবে CH3 CH3, এটা OH CH3 CH3 টা OH। হ্যাঁ, পরে বলতে দেখো সোডিয়াম ফরমেট কি, 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রুত উত্তপ্ত করলে কি ঘটে। তাহলে এটা HCOONA সোডিয়াম ফরমেট, একে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এটা সোডিয়াম অক্সালেট, ডাইসোডিয়াম অক্সালেট তৈরি হয়। ওকে, তাকে H প্লাস যদি দিই বা লঘু HCl যদি দিই, এটা আমরা পাবো অক্সালিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা সেট 3 এর অর্গানিক কোশ্চেনগুলোতে চলে যাই। এটা একটু ঠিক করো, এটা বেনজিন সলভেন্ট হবে, বেনজিন হবে আর H প্লাস। ওকে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। দেখো সেট 3 এর 5 নাম্বারের যে বড় কোশ্চেন সেগুলো অর্গানিক পোর্শনটা এরর ছিল। দেখো এটা থেকে শনাক্ত করতে বলেছে, তাহলে এটা যেটা হবে C2H5 বন্ড C ডবল বন্ড O, এটা হবে C2H5 বন্ড C ডাবল বন্ড N বন্ড OH হবে। এটা দেখো আমরা এটা জানি অ্যাসিটোন, তাকে আমরা ইথিলিন গ্লাইকল দিয়েছি, বি যৌগ যেটা তৈরি হবে এটা হবে এরকম CO বন্ড CH2 O বন্ড CH2 সাইক্লিক কিটাল ফর্ম হবে। ওকে, ওটা দিয়েছি দেখো এটা অ্যাসিডোফেনলের সঙ্গে একই রকম ভাবে আমরা দেখছি, এটা সিটা হবে C, এটা H, এটা CH3, এটা C6H5, এটা OMGBr, এটা CH2 CH3, এটা ওয়াটার দিয়েছে, তারপরে
H3O প্লাস বা ওয়াটার দিয়েছি এখানে H2O C, এটা OH হয়ে যাবে, এটা CH2 CH3 হবে, এটা CH3, এটা বেঞ্জিন রিং হবে। এখানে 2 ফিনাইল বিউটান 2 অল পাবো আমরা। দেখো কোন কম্পাউন্ডে ক্লিমেনশন রিডাকশন করলে H2PDBSO4 বলে বেঞ্জাল রিং পাবো। তাহলে আমরা জানি অ্যাসিড ক্লোরাইডের যদি আমরা ক্লিমেনশন রিডাকশন করি তবে এটা কি হবে বলো, H2PDBSO4 আর কুইনোলিন এটা আমরা Cl এর জায়গায় কি জানি বলো, H আছে, C6H5C ডবল বন্ড ও H আছে। ওকে, তো এটা কি ছিল বলো, ডিটা ছিল C6H5C ডবল বন্ড ও Cl। ক্লিয়ার? পরেরটা দেখো বেঞ্জোইন কনডেনসেশন দিয়েছে, এটা আমাদের সবার জানা। বেঞ্জোইন কনডেনসেশন দিয়েছে, C6H5 bond C double bond OH, okay, KCN আর ইথানল উত্তাপ, এটা যা ছিল তাই লিখবো, C double bond O C, এটা OH লিখবো, এখানে H লিখবো, আবার এটা বেঞ্জিন রিং লিখবো। ওকে, বা C6H5 লিখবো, বেঞ্জোইন পাবো। দেখি পাবো বলো, বেঞ্জোইন পাবো। এর আরেকটা কোশ্চেন ছিল এখানে, এর আরেকটা পার্ট কোশ্চেন ছিল যে 6 নম্বর কোশ্চেন ছিল CH3C ডাবল বন্ড OH, একে AgNO3, একে AgNO3 আর NH4OH, আর 2 নম্বরে দিয়েছে Br2 CCl4। আমরা এটা লিখবো CH3Br প্লাস AgBr লিখতে পারি। কিভাবে হয় দেখো, এটা CH3C ডাবল বন্ড OH AgNH-NO3 আর NH4OH, তো এখানে সিলভার অ্যাসিটেট পাবো CH3C ডাবল বন্ড O মাইনাস Ag প্লাস, তারপর এখানে Br2 CCl4, তো এটা CH3Br প্লাস AgBr প্লাস CO2। ওকে, পরে পার্ট আছে যে কিভাবে পার্থক্য করব, আরেকটা পার্ট কোশ্চেন আছে, কোশ্চেন পার্ট সেকেন্ড পার্ট আছে। দেখো কোশ্চেন নাম্বার 2 তে আছে, এখানে উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য নিরূপণ করো। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য কি বলেছে বলো, বেঞ্জালডিহাইড ও অ্যাসিটালডিহাইড। এখানে বেঞ্জিন রিং CHO, এটা একটা বলেছে, আর CH3CH, এটা পার্থক্য করতে বলেছে। তাহলে আমরা আয়োডোফর্ম নেব, আয়োডোফর্ম টেস্ট করব, NaOH প্লাস I2, এখানে লিখবো কোনো হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া যায় না, এটা লিখবো হলুদ বর্ণের পদক্ষেপ
রাসায়নিক বিক্রিয়া আমরা উল্লেখ করব NaOH I2, এটা লিখবো দেখো H বন্ড C ডাবল বন্ড O মাইনাস প্লাস প্লাস CHI3। ওকে, এইভাবে আমরা বেঞ্জালডিহাইড ও অ্যাসিটালডিহাইডের পার্থক্য আমরা করব। আরেকটা পার্ট কোশ্চেন এখানে আছে যে ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড এটা বলেছে, আর অ্যাসিটিক অ্যাসিড বলেছে। তাহলে এটা আমরা লিখবো টলেন্স বিকারক দ্বারা পার্থক্য করবো আমরা। টলেন্স বিকারক দ্বারা এখানে বলছে সিলভার মিরর উৎপন্ন হয় এখানে সিলভার মিরর উৎপন্ন হয় না, রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করব লেড গ্রুপ প্রেজেন্ট, তাহলে টলেন্স বিকারক যোগ করছি, তো এখান থেকে পাবো আমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস Ag প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এখানে অ্যালডিহাইড গ্রুপ অ্যাবসেন্ট, তাহলে এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। ওকে, তাহলে সেট 3 আমরা 5 নম্বরের কোশ্চেনগুলো জেনে নিলাম, 3 নম্বরের কোশ্চেনগুলো এসে আমরা জেনে নিই পরেরটা। পরের কোশ্চেন দিয়েছে দেখো, প্রদত্ত যৌগগুলিকে ক্ষারত্বের ঊর্ধ্বক্রমে সাজাও। তাই এটা আমরা দিচ্ছি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমরা লিখতে পারি এখানে অ্যানসার ক্ষারত্বের ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমে আসবে দেখো 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 1। দেখো আমরা জানি NO2 গ্রুপের কি আছে বলো, মাইনাস আই মাইনাস আর প্রভাব আছে, আবার সেটা প্যারা স্থানে বেশি দেখায়। দেখো অ্যানিলিনে শুধু রেজোনেন্স গঠনের কারণে N কেন্দ্রিক ইলেকট্রন কমে যাচ্ছে, কিন্তু ওখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এসে যাওয়ায়, অর্থাৎ পি নাইট্রোঅ্যানিলিন বা এম নাইট্রোঅ্যানিলিনের ক্ষেত্রে যদি নাইট্রো গ্রুপ এসে যাওয়ায় সেখানে আমরা দেখছি যে এন কেন্দ্রে আরো ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে। এই কারণে দেখছি দেখো এই 3টে কম্পাউন্ডের মধ্যে অ্যানিলিন আমরা দেখব সবচেয়ে বেশি ক্ষার। তারপরে আসে দেখো প্যারা ও মেটার মধ্যে, প্যারাতে থাকলে রেজোনেন্স এফেক্ট এটা বেশি কার্যকরী হবে, আর মাইনাস আই মাইনাস আর এখানে 2 ভাবে কার্যকরী হবে, এখানে শুধু মাইনাস আই কার্যকরী হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মেটা নাইট্রোঅ্যানিলিন ও প্যারা নাইট্রোঅ্যানিলিনের মধ্যে মেটা নাইট্রোঅ্যানিলিনটা বেশি ক্ষার, তাই জন্য এটা সেটা দেখো 2 নম্বরে এসছে, এটা সবচেয়ে কম ক্ষারীয়, এই জন্য 3rd এসছে। ওকে, পরে বলছি দেখো যে নিচের পদ্ধতিগুলির সাহায্যে কিভাবে তুমি পৃথকভাবে এন প্রোপাইল ক্লোরাইড থেকে এন প্রোপাইল অ্যামাইন তৈরি করবে।
তাহলে এন প্রোপাইল ক্লোরাইড মানে আমরা লিখছি CH3 CH2 CH2Cl। এখান থেকে কি বানাতে বলেছি বলো, CH3 CH2 CH2 NH2 বানাতে বলেছি। তাহলে আমরা কিভাবে করবো এটা? প্রথমে দেখো গ্যাব্রিয়াল থ্যালামাইড, গ্যাব্রিয়াল থ্যালামাইড আমরা আগে থ্যালামাইড নেব, N bond H KOH দেব, এটা একটা নিউক্লিওফাইল ফর্মেশন হবে। N minus K plus, এখানে আমরা N প্রোপাইল অ্যামাইন দেব, CH3 N প্রোপাইল ক্লোরাইড দেব, তাহলে এটা হবে বেঞ্জিন রিং, ডাবল বন্ড রো, ডাবল বন্ড রো, N বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। একে দেখো আমরা একমাস KOH দিলাম, তাহলে এটা আমরা পাবো CH3 CH2 CH2 NH2 প্লাস বেঞ্জিন রিং COOK COOK হবে। এভাবে আমরা গ্যাব্রিয়াল থ্যালামাইড পদ্ধতির মাধ্যমে আমরা N প্রোপাইল অ্যামিন আমরা প্রস্তুত করতে পারি। ওটা বলতে দেখো অ্যামোলিসিসের মাধ্যমে এখানে তাহলে CH3 CH2 CH2 N প্রোপাইল ক্লোরাইড Cl, এটা 1 মোল নেব, এটা অ্যামোনিয়া 1 মোল, এটা হবে CH3 CH2 CH2 NH2। এভাবে আমরা করতে পারি অ্যামিনোলিসিস, কিন্তু গ্যাব্রিয়াল থ্যালামাইড প্রসেসটাই হচ্ছে বেটার। কারণ অ্যামিনোলিসিস করলে সেখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা কোয়াটারনারি অ্যামিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে দিয়েছে প্রদত্ত রূপান্তরগুলি কিভাবে করবে 280 অথবা, তাহলে অ্যানিলিনকে আমরা প্রথমে এটা CH3CO whole 2O অ্যাসিটোনাইডে চেঞ্জ করে নেব, NH C double bond O CH3, এটা মিক্সড অ্যাসিড দেব, কনসেন্ট্রেটেড H2SO4 কনসেন্ট্রেটেড HNO3, তাহলে এটা আমরা প্যারা প্রোডাক্টটাই নেব, NH C double bond O CH3, এখানে NO2 হবে, এখানে ডায়ালুড H2SO4, এটা দেখো NH2, এটা কি হয় বলো, NO2 পাবো, তারপর H2SO5 ট্রিটমেন্ট করলে এটা পাচ্ছি NO2, এই গ্রুপটাও হয়ে যাচ্ছে NO2। ঠিক আছে, এভাবে আমরা অ্যানিলিন থেকে 1,4-ডাইনাইট্রো বেঞ্জিন আমরা পেতে পারি। পরেরটা দিয়েছে দেখো অ্যানিলিন থেকে আয়োডো বেঞ্জিন আমরা কিভাবে করব। অ্যানিলিনকে আমরা প্রথমে ডায়াজোনিয়াম লবণে চেঞ্জ করব, এখানে আমরা NaNO2 ডায়ালুড HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা
N2 প্লাস Cl মাইনাস, তারপর Ki হিট, এখানে কি পাবো বলো, হাইড্রোজেন পাবো। ঠিক আছে, পরের প্রশ্নগুলোতে চলে যাই। পরের কোশ্চেনে দিচ্ছে দেখো, জলীয় KOH দ্রবণের সঙ্গে উত্তপ্ত করলে ক্লোরোইথেন ইথানল উৎপন্ন করে, কিন্তু একই শর্তে ক্লোরোবেনজিন বিক্রিয়া করে না কেন? দেখো আমরা অ্যান্সারটা এভাবে হবে, CH3 CH2 Cl, এখানে KOH অ্যাকোয়াস, তাহলে এখানে CH3 CH2 OH হবে প্লাস KCl। কিন্তু একই রকম ভাবে এটা যদি দেখি Cl, এখানে KOH অ্যাকোয়াস, তাহলে নো রিঅ্যাকশন। দেখো এখানে বিক্রিয়াটি SN2 বা SN1 বিক্রিয়া পথে সংঘটিত হয়। ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বেনজিনের রেজোনেন্স গঠনের কারণে কার্বন ক্লোরিন দ্বিবন্ধন চরিত্র লাভ করে, তাই ওই কার্বন কেন্দ্রে SN2 বা SN1 বিক্রিয়া হয় না। তাই ক্লোরোবেনজিনে প্রতিস্থাপন বিক্রিয়াটি ঘটে না। কিন্তু এখানে ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে এটা 1 ডিগ্রি কার্বন, এর ক্ষেত্রে SN2 রিঅ্যাকশন এখানে ঘটে থাকে। ওকে, পরেরটা বলছে হলো ইথাইল ক্লোরাইডের সঙ্গে কস্টিক পটাশের দ্রবণের সঙ্গে বিক্রিয়া ক্রিয়া কৌশল লিখতে বলেছে। তাহলে আমরা এটা এইভাবে লিখব, তাহলে বিক্রিয়াটি SN2 বিক্রিয়া পথে সংঘটিত হয়, তাহলে আমরা এটা এভাবে দেব, Cl, এটা CH3, এটা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটা K প্লাস OH মাইনাস, দেখো এটা ব্যাক সাইড দিয়ে অ্যাড করবে, Cl চলে যাবে, C ডটেড Cl, এটা OH ডেল মাইনাস ডেল প্লাস, এটা হাইড্রোজেন হাইড্রোজেন, এটা CH3, এটাকে বলছি আমরা ট্রানজিশন স্টেট, এটাকে আমরা বলছি ট্রানজিশন স্টেট। এরপরে আমরা দেখাবো এটা OH, এটা CH3, এটা হাইড্রোজেন, এটা প্লাস KCl দেখো। ওকে, তাহলে এটা বিক্রিয়া ক্রিয়া কৌশল দেখাতে বললে এইভাবে আমরা কিন্তু এটা উল্লেখ করব। আমরা পরের কোশ্চেনে চলে যাই।
পরে কোশ্চেন দিয়ে থাকবো ক্লোরোফর্ম ও কস্টিক পটাশের দ্রবণ সঙ্গে ফেনল উত্তপ্তকরণ বিক্রিয়া তীর চিহ্ন লিখতে বলেছে। তাহলে এখানে ফেনল, এখানে বলেছে ক্লোরোফর্ম আর KOH অ্যালকোহল, ঠিক আছে। তো এখানে আমরা যেটা পাবো এটা OH CHCl2 ইন্টারমিডিয়েট, এটা হাইড্রোলাইসিস করব, এটা হবে বেঞ্জিন রিং, এটা OH, এটা CHO। রাইমার্টিমান রিঅ্যাকশন আমরা অনেকবারই এটা করেছি। পরেরটা বলতে দেখো CH3CO প্রস্তুতির জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করবে। দেখো এটা আমরা জানি যে এটা একটা অপ্রতিসম ইথার। তাহলে অপ্রতিসম ইথার প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবসময় কি নেবো বলো, উইলিয়ামসন ইথার সিনথেসিস নেব। উইলিয়ামসন ইথার সিনথেসিস করতে গেলে সেখানে আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিতে হবে আর একটা অ্যালকক্সাইড নিতে হবে। দুটো অ্যালকোহল নিলে সেখানে আমরা কত ধরনের প্রোডাক্ট পেতে পারি বলো, 3টে প্রোডাক্ট পেতে পারি। সেটা আমরা যদি লিখি, দেখো প্রথমে প্রসেসটা যদি আমরা লিখি CH3OH প্লাস CH3CH2OH, এটা থেকে আমরা কটা প্রোডাক্ট পেতে পারি, 3খানা প্রোডাক্ট পেতে পারি। তাহলে CH3O CH3 একটা হতে পারে, প্লাস CH3CH2O CH2CH3 হতে পারে, প্লাস আরেকটা হতে পারে দেখো CH3O CH2CH3। তাহলে এই প্রবলেম এখানে যে আমি চাইছিলাম একটা প্রোডাক্ট কিন্তু হয়ে গেছে আরো দুটো এক্সট্রা। এইভাবে আমরা কিন্তু এটা তৈরি করব না। তাহলে ফার্স্ট মেথডটা আমরা ক্যান্সেল করলাম। সেকেন্ড মেথডটা বলছে দেখো CH3CH2O মাইনাস Na প্লাস CH3I, তো এটা SN2 রিঅ্যাকশন হবে। তো এখানে আমরা পাবো CH3 বন্ড CH2 বন্ড OCH3 বা অর এটা লিখতে পারি এরকম CH3O CH2CH, একই কথা। ওকে, মিথক্সি ইথেন বা ইথাইল মিথাইল ইথার আমরা পেতে পারি এইভাবে। তো সেকেন্ড অপশনটা এখানে কি হবে বলো, এখানে সুইটেবল হবে। প্রথম অপশনটা হবে না, সেখানে অনেকগুলো আদার্স ইথার তৈরি হয়ে যাচ্ছে বলে প্রথমটা হবে না। আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেন দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের দ্রবীভূত ফেনলের মধ্যে বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইড যোগ করলে কি ঘটে। তাহলে আমরা এটা লিখছি আগে ফেনল, একে NaOH দিচ্ছি, আর এটা সোডিয়াম ফেনক্সাইড পাবো O মাইনাস Na প্লাস। এবার বলতে দেখো এর সঙ্গে বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইডের রিঅ্যাকশন, এটা আমরা জানি কাপলিং রিঅ্যাকশন হবে। কাপলিং রিঅ্যাকশন হলে এটা যেমন আছে তেমন থাকবে, O মাইনাস Na প্লাস, এখানে N ডবল ওয়ান N, এখানে হবে N। ওকে, তাহলে কাপলিং রিঅ্যাকশন হবে। নেক্সট বলছে দেখো লুকাস বিকারক ব্যবহার করে প্রাইমারি সেকেন্ডারি অ্যামিন কিভাবে, প্রাইমারি ও সেকেন্ডারি অ্যালকোহল কিভাবে পার্থক্য করবে। দেখো প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা লিখতে পারি যে R বন্ড CH2OH এটা 1 ডিগ্রি, আর R CHOH এখানে R এটা 2 ডিগ্রি। তাহলে দুটোতেই আমরা লুকাস রিয়েজেন্ট দিলাম ZnCl2 প্লাস ডাইলুট। তাহলে এখানে বলছে দেখো অ্যালকোহলের দ্রবণ একদিন পর ঘোলাটে হবে
এটা অ্যালকোহলের দ্রবণ 5 থেকে 10 মিনিট পর ঘোলাটে ঘোলাটে হবে। কারণ হিসেবে কি বলছে দেখো, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক সুস্থির হয়, তাই জন্য এটা তাড়াতাড়ি 5 থেকে 10 মিনিটের ভেতরে এটা দ্রবণটা টার্বিটি বা ঘোলাটে হয়ে যাবে, টার্বিটি ফর্ম করবে, আর এটা 1 দিন পর বা অনেক সময় পরে ঘোলাটে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা লুকাস বিকারক ব্যবহার করে প্রাইমারি ও সেকেন্ডারি অ্যালকোহলের পার্থক্য করি। লুকাস বিকারক কি বলছে বলে, ZnCl2 আর ডাইয়োড এর মিশ্রণকে আমরা বলছি লুকাস বিকারক। 3 ডিগ্রি অ্যালকোহল যদি থাকতো, তো 3 ডিগ্রি অ্যালকোহল নিশ্চয়ই সেখানে কি তৈরি হতো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো, তাহলে সেটা লুকাস বিকারক যোগ করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট কি হতে বলো, টার্বিটি বা দ্রবণটা ঘোলাটে হয়ে যেত। ওকে, আমরা লাস্ট কোশ্চেনে আমরা চলে যাই এই সেকশনে। পরের কোশ্চেনটা দিয়ে দেখো, গ্লুকোজের গঠন সংকেত লেখো ডি গ্লুকোজের ক্ষেত্রে। আমরা জানি এটা লিখবে হবে, উপরের গ্রুপটা কি হলো CHO, এটা CH2OH, এটা এরকম আসবে OH OH OH, এগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো, এটা হলো ডি গ্লুকোজ। এবার ডি কথাটির চিহ্নের অর্থ কি, তাহলে আমরা এখানে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, 5 নম্বর কার্বনটা কাইরাল, 4 নম্বরটাও কাইরাল, 3 নম্বর ও 2 নম্বরটা এগুলো কাইরাল কার্বন। হাইয়েস্ট নাম্বারিং যে কাইরাল কার্বন উপর করেছি, অর্থাৎ 2 3 4 5, 5 নম্বর কার্বনের ওইসটা কোন দিকে আছে দেখতে হবে। তাহলে ওইসটা যদি ডান দিকে থাকে তখন তাকে আমরা ডি চিহ্ন দিয়ে আখ্যায়িত করি। তাহলে সর্বোচ্চ নামাঙ্কিত কাইরাল কার্বনের OH গ্রুপ যদি ডান দিকে থাকে তবে ওই কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইডকে বি চিহ্ন দিয়ে আখ্যায়িত করা হয়। বুঝলাম? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়, এটা B12 বা সায়ানোকোবালামিন। কি বলছে বলো, ভিটামিন B12 এর অভাবে বা সায়ানোকোবালামিনের অভাবে এটা হয়। ডি চিহ্নের অর্থ বুঝতে পেরেছি, যে হাইয়েস্ট কাইরাল কার্বন, হাইয়েস্ট নাম্বারিং যে কাইরাল কার্বনের উপর পড়ছে তার ওইটা যদি ডান দিকে থাকে তখন তাকে আমরা বলছি ডি। ক্লিয়ার? দেখো, আমরা এই ভিডিওর মাধ্যমে রায় মার্টিন দ্বারা প্রকাশিত পর্ষদ নমুনা প্রশ্নপত্রের সেট 2 ও সেট 3 এর সমস্ত অর্গানিকের কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমাদের পরীক্ষা 24 তারিখ, তো দেখো
তার আগে এর সবগুলো কোশ্চেন আলোচনা করে দেবো। অনেক কোশ্চেন কমন, সেগুলো হয়তো বাদ দেবো। যেগুলো আনকমন কোশ্চেন সেগুলো আপলোড করে হয়তো এটা বৃহস্পতিবারে আমরা কমপ্লিট করে দেবো। থার্সডেতে আমরা এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের যতটুকু সময় পারো তোমরা দেখো, কিন্তু বাকি সময়টা কিন্তু পড়াশুনোতে মন দাও। পড়াশুনো মন দিয়ে করো, সময় খুব একটা নষ্ট করো না, খুব মন দিয়ে পড়াশোনা করো। ভালো স্কোর কিন্তু তোমাদের সবাইকেই করতে হবে। ওকে, আর যারা নতুন তারা শেয়ার করো, পুরোনো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন যারা সাবস্ক্রাইব করো। আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তা সম্পর্কে মতামত জানাও।